রাধে রাধে বন্ধুরা, আজকে 11ই জুলাই শ্রী একাদশী ব্রত। তো আজকে চলে এসেছি একাদশী স্পেশাল মিষ্টি আলুর একটি হেলদি স্মুদি নিয়ে। এই হেলদি স্মুদিটা একবার যদি নেওয়া হয় তাহলে সারাদিন পেটটা বেশ ভরা থাকে। তাহলে চলো বাচ্চা বড় সবার জন্যই উপযোগী একাদশী স্পেশাল স্মুদিটা শুরু করি। তো তার জন্য আমি একাদশীর আগের দিনই কিছুটা ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম। তো এই দেখো, এখানে আছে চিনেবাদাম, কাঠবাদাম, কাজু আর হচ্ছে আখরোট। আর এগুলো তো সব ড্রাই ফ্রুটস, এগুলো সব উপোসের দিন নেওয়া যাবে। আর কিশমিশটাকে ভালো করে ধুয়ে আমি আলাদা বাটিতে রেখেছি ভিজিয়ে, কারণ এটা আমি পরের দিন সকালবেলা বলবো। তাহলে চলো আজকে ড্রাই ফ্রুটসগুলো ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম, আর আসছি পরের দিনে ক্লিপিংস নিয়ে। গুড মর্নিং, চলে এসেছি 11ই জুলাই শনিবারের সকালের ভিডিও ক্লিপিংস নিয়ে। তো এখানে যেহেতু আমি মিষ্টি আলু স্মুদি বানাবো খুব সকাল সকাল, তো আমি রোজকার যে দুধটা সেটাকে ভালো করে ফুটিয়ে নেব, আর যাতে করে কিছুটা ঘন হয়ে যায়। এবারে আমি মিষ্টি আলুগুলো সেদ্ধ করে নেব। তো তাই জন্য কিছু ফ্রেশ ভালো মিষ্টি আলু আমি মাঝখানে দুটো টুকরো করে কেটে রেখেছি ধুয়ে। আর অনেক সময় মিষ্টি আলুর ভেতরটা একটু কালো কালো হয়, তো সেই সমস্ত মিষ্টি আলু দিয়ে স্মুদিটা কিন্তু ভালো হয় না। তো তাই জন্য আমি সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি, চেক করলাম যে মিষ্টি আলুগুলো ভালো আছে কিনা। আর এর সাথে তোমাদেরকে একটা আমি কোশ্চেন করি, কে কে জানো তোমরা অবশ্যই কমেন্ট করবে। সেটা হচ্ছে, ভারতের কোন স্টেট মিষ্টি আলুর জন্য বিখ্যাত? মানে কোন স্টেটে মিষ্টি আলু সব থেকে বেশি উৎপাদন হয়? আর মিষ্টি আলু স্মুদি বানানোর জন্য আর যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে মিষ্টি পাকা আম, আর লাগবে পাকা কলা। এবারে গতকালকের ভেজানো ড্রাই ফ্রুটসগুলো আমি আগেই সকালবেলা উঠে একটুখানি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন আরও একবার ভালো করে ধুয়ে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আর ওই যে কিশমিশটা আমি আলাদা করে ভিজিয়েছিলাম, ওটা আমি দেখাই যে কেন আমি আলাদা ভিজিয়েছিলাম। এই দেখো, কিশমিশটা আছে এই পাত্রে। কিশমিশের জলটা যেহেতু খাওয়া যায়, এটাতে আছে প্রচুর পরিমাণে আয়রন। তো কিশমিশের জল হচ্ছে গিয়ে ভীষণ অ্যান্টি অক্সিডেন্টে পরিপূর্ণ। তো কিশমিশটার জন্য আমি আলাদা করে ভিজিয়েছিলাম। আর অন্যান্য ড্রাই ফ্রুটসের জল ওটা তো আমি ফেলে দেবো, ওটা তো খাওয়া যাবে না। তো তাই জন্য কিশমিশটা এখন আমি উপর থেকে তুলে নিচ্ছি, আর জলটাকে আমি আলাদা করে পানীয় জল হিসেবে রেখে দেবো আমি। আর কিশমিশগুলিও ড্রাই ফ্রুটসের সাথে আমি পেস্ট করে নেব। এবারে যেটা করতে হবে, অবশ্যই আমন্ড আর আখরোটের চোচাটা ভালো করে ছুলে পরিষ্কার করে নিতে হবে। প্রথমে এই ড্রাই ফ্রুটসগুলো আগে আলাদা করে ভালো করে স্মুথ করে একদম পেস্ট করে নেব। এই দেখো, ফার্স্ট যে স্টেপ, মানে প্রথম ধাপে এইভাবে ড্রাই ফ্রুটসগুলো পুরো একদম স্মুথ করে নেব। এরপর আমি দিয়ে দেবো আসল যে উপকরণ, সেটা হচ্ছে মিষ্টি আলু, কারণ আজকে আমি বানাচ্ছি মিষ্টি আলুর স্মুদি। দিয়ে দিচ্ছি একটা পাকা কলা, দিয়ে দিলাম একটা আম। তো এই দেখো, সব কিছু একসাথে দিয়ে আমি ভালো করে আবার পেস্ট করে নিয়ে এসেছি। এবারে এতে আমি মিশিয়ে দেব দুধ। তো এটা হচ্ছে এর ফাইনাল উপকরণ বা ফাইনাল ইনগ্রিডিয়েন্টস। আর যেহেতু এটা উপোসের দিন করছি, তো আমি আর একটা জিনিস মেশাচ্ছি না, সেটা হচ্ছে গুঁড়ো দুধ। তো উপোসের দিন ছাড়া অন্য কোনো সময় করলে পরে আমি গুঁড়ো দুধটা দেই, তো সেটা দিলে পরে টেস্টটা আরও ভালো হয়।
আরও একটা জিনিস, তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, আমি কিন্তু কোনো মিষ্টির জন্য এক্সট্রা কোনো সুগার বা কোনো চিনি জাতীয় কিচ্ছু ব্যবহার করিনি। চিনি বলো, গুড় বলো, কিচ্ছুই না। কারণ এতে হচ্ছে গিয়ে যা যা উপকরণ আমি মিশিয়েছি সবার মধ্যে একটা নিজস্ব মিষ্টতা তো আছেই, আর এটা যেহেতু একটা হেলদি, তো এর জন্য আমি মিষ্টিটাকে একেবারেই অ্যাভয়েড করেছি। তোমরা যারা এটাকে মিষ্টি দিয়ে খেতে চাও, তোমরা অবশ্যই এতে তোমরা চিনি অ্যাড করতে পারো, তাহলে এর টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তো দুধটা মেশানোর পর আমি আর একবার মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নেব, তাহলে একদম স্মুথ হবে, যেটাকে বলে রিয়েল স্মুদি। তো এইভাবে করে অনেকটা স্টেপ অতিক্রম করার পরে আমার স্মুদির ফাইনাল লুকটা এইরকম হয়েছে। কিন্তু এখনও আরও একটা জিনিস আমার অ্যাড করতে বাকি আছে। যেহেতু আমি এতে চিনি মিশাইনি, কোনো রকমের কোনো মিষ্টি আমি দেইনি, তো তাই জন্য আমি কী দেবো সেটা তোমরা দেখো। এটা যেহেতু আম কাঁঠালের দিন, তো আমি স্মুদি বানানোর জন্য যে কোনো স্মুদিতেই আমি আম তো দেবো অবশ্যই, আর অবশ্যই এর মিষ্টতাকে একটু এনহ্যান্স করার জন্য আমি কয়েকটা কাঁঠালের কোষকে চিপে রস বের করে সেটা আমি এতে মিশিয়ে দেবো। এতে কি হয়, এর যে হেলথ বেনিফিটটা অনেকটা বেড়ে যায়, আর মিষ্টিটাও বেশ ব্যালেন্স হয়। তাহলে আশা করি আমার ভিডিওটা অনেকেরই আজকে উপকারে লাগবে। তো যে কোনো ধরনের উপোস হোক, একাদশী শুধু না, যে যেরকম উপোস করে বা অন্য কোনো সময় বিকেলবেলা সকালবেলা বাচ্চাদের জন্য হেলদি কোনো স্মুদি খাওয়ানোর জন্য এটা তোমরা ট্রাই করতেই পারো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। রাখি, টাটা।